গরম খাস্তা, কচুরি, চা, চিপস, বিস্কুট। এই নিন ম্যাডাম, সাবধানে। এই নিন দাদা 50 টাকা। আর আমার কাছে না 5 টাকা চেঞ্জ নেই। আমার কাছে এই 1 টাকা, এই 1 টাকা 2 টাকা আছে। আপনি এটাই রাখুন। আরে ম্যাডাম, এটা কেমন পয়সা? প্রথমবার দেখছি। সরকার কি নতুন কোনো পয়সা বার করলো নাকি? না না দাদা, এটা আমাদের দেশের টাকা না, এটা বিদেশের টাকা। বিদেশের পয়সা? এখানে তো কোনো কাজেই লাগবে না। কে নেবে এইগুলো? কেউ না কেউ নিয়েই নেবে। ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না। হয়ে গেছে আমারটা? হ্যাঁ দাদা, প্যাক করে দিয়েছি। এই নিন। এই নিন, আমার কাছে খুচরো নেই। 75 টাকা? আসলে সকাল থেকে বউনি হয়নি তেমন। আর এই 2 টাকা একটা ম্যাডাম কিছুক্ষণ আগে দিয়ে গেল। জানি না কোন দেশের টাকা এটা। হ্যাঁ, এটা তো 2 টাকাই, কিন্তু এটা আমাদের দেশের কারেন্সি হিসেবে 8 থেকে 10 হাজার টাকা। 8-10 হাজার টাকা? কেন মজা করছেন দাদা? আরে না ভাই, আমি মজা করছি না। এই টাকাটা আমাদের দেশের 8 থেকে 10 হাজার টাকার সমান। তুমি এক কাজ করো, এই টাকাটা বরং আমি রেখে দিচ্ছি। আর এর বদলে আমি তোমাকে 8-10 হাজার টাকা না, 5-6 হাজার টাকা দিতে পারবো। আপনি সত্যি আমাকে এর বদলে 5-6 হাজার টাকা দেবেন? এ নাও। আরে বাহ, আমি তো এটা ভাবতেই পারিনি যে এই কয়েনটার এত দাম। ঠিক আছে, আমি আসছি। কি ছিল ওইসব? তুমি প্রথমে ওই টাকাগুলো আমাকে দিলে যাতে আমি ওনাকে দিতে পারি। তারপর তুমি নিজে গিয়ে ওই টাকাগুলোর বদলে ওই কয়েনটা নিয়ে আসলে। কেন করলে এসব? পাগল ঠাগল হয়ে গেছো? কিছুক্ষণ আগেই আমি ওর কথা শুনেছিলাম। আরে মিনতি, তুমি তো জানোই বেচাকেনা একদমই হচ্ছে না। আর যেটুকু কেনা বেচা হয়েছে সেই টাকা দিয়ে তো মুদিখানার মাল নিয়ে চলে এসেছি। আর বাকি টাকা খরচ হয়ে গেছে। এক সেকেন্ড, আমি একটু পরে কল ব্যাক করছি। এই জন্যই আমি তোমাকে ইউরোটা দিয়েছিলাম, যাতে করে তুমি ওকে গিয়ে দিয়ে আসতে পারো। এতে করে কি হবে, ওই বেচারার অনেক সাহায্যও হয়ে যাবে, আর ওর সমস্যাটাও দূর হয়ে যাবে, আর ও ওর বাড়ির ভাড়াটাও দিয়ে দিতে পারবে। কি বুঝলে? কিন্তু ওই কয়েনের দাম তো শুধুমাত্র 70-80 টাকা, আর তুমি তার বদলে এত বেশি টাকা দিয়ে দিলে। দেখো, সেটা তুমি জানো আর আমি জানি, কিন্তু ওই গরিব বেচারা দাদাটা তো জানে না কি ডলার, কি ইউরো, ওটার দাম কত হতে পারে। এইসব তো ও আর ভাবলো না। ও তো এটাই ভাবলো না যে ওই কয়েনটার বদলে ও এতগুলো টাকা পেয়ে গেল, আর ওর হেল্পও হয়ে গেল। আমি জানি তুমি এখন আমাকে জিজ্ঞেস করবে যে তুমি তো ওকে ডিরেক্টও হেল্প করতে পারতে। দেখো, তুমি তো জানো আমি ডিরেক্ট কাউকে হেল্প করি না। আমি কাউকে এমনভাবে হেল্প করি যাতে সে বুঝতেই না পারে যে আমি তাকে সাহায্য করেছি। এই রকম টাকা তো একটু আমার পেছনেও খরচ করতে পারো। চুপচাপ বাড়িতে চলো। হ্যালো মিনতি, হ্যাঁ বাড়ি ভাড়ার টাকা জোগাড় হয়ে গেছে। তুমি মালিককে বলে দিও আমি আজকেই ভাড়াটা দিয়ে দেবো।